नमस्कार बंधुरा नसीमा किचेन उइथ ভিলেজ ফুডে हाजिर हो गेलाम। आज के आमी कोनो रेसिपि देखाबो ना, এই যে কুমিরের ছবিটা দেখালাম, এই কুমিরটা কোথা থেকে ধরা হয়েছে এই কথাটাই আজকে আপনাদের বলবো। বন্ধুরা চলুন সেই জায়গাটা দেখাই, কোথায় কুমির তার ডিম দেয়, এক ডিম ফুটে বাচ্চা বেরায়, প্রচুর পরিমাণে কুমির বাচ্চা হয়েছে। এটা হচ্ছে এটার উপরে একটা বোর্ড উঠানো আছে। এই সাইডটা হচ্ছে আমার বাড়ির পেছন সাইড, ওই যে জঙ্গল, ওই যে নদী, সব কথাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু একটু আমাদের বাড়ি থেকে 2 থেকে 3 মিনিট মতো ওই জায়গাটা হেঁটে যেতে হবে। এখন গরমকাল, প্রচুর রোদ বেরিয়েছে, যার জন্য তার সঙ্গে জল বোতলও নিয়েছি। কি বলো বন্ধুরা, এখনও কিন্তু ভাটা থাকার জন্য আমরা এখানে এসেছি ভিডিও বানাতে, কিন্তু এর ধারে পাশে আমরা আসি না। এই তো আগেই বলেছি আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি এই যে একটা কুমির দেখানোর জন্য। এই কুমির পুরো উপর পর্যন্ত উঠে আছে, এই সামনে বোর্ড থাকার জন্য যেতে পারে না। দেখুন ওদিকেও অনেক বোর্ড আছে, ওদিকেও অনেক বোর্ড দেখা যাচ্ছে। পেছনে এই জঙ্গলটা বিশাল আকৃতি ধারণ করেছে। এদিকে আমরা জোয়ার জল থাকে একদমই আসি না, ভাটার জন্য এসেছি। এই জায়গাটা হচ্ছে কুমিরের যাতায়াতের দিক, এই যে মানে এই জলপথ দিয়ে কুমির সবসময় যাতায়াত করে, এটা হচ্ছে মেন দিক। এখানে একটা বোট দাঁড়িয়েছে, যেমন এদিকে বিশাল জঙ্গল পরপর হয়ে যাচ্ছে। আসুন আমার সঙ্গে, আমি কিছু বন্ধুরা, আমি যে পথ দিয়ে যাতায়াত করছি সেটা এই যে অমাবস্যা পূর্ণিমাতে প্রচুর পরিমাণে জল মারানোর জন্য রাস্তাটা সবসময় কাদা থাকে, কিন্তু এখন এই শুকনোর জন্য জোয়ার জল মারেনি, যার জন্য আমি যাতায়াত করতে পারছি। উপর দিয়ে আমরা সবসময় যাতায়াত করি, ওই যে যেটি ভিডিও আপনাদের আগে আমি দেখিয়েছি, এখন উপর দিয়ে আমি যাতায়াত করি। এখন এই জোয়ার জল মারানোর জন্য এখন আমরা এই পথ দিয়ে যাতায়াত করছি। এবার প্রায় ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, ওই জঙ্গলের মেন রহস্য কুমিরের। এবার বন্ধুরা, এই জেটি হওয়ার জন্য এখানে নতুন মাটি পড়েছে, ট্রাক্টর এনে মাটি ফেলছে, ওই মাটির উপর দিয়ে আমি যাব। এই জেটি ভিডিও আমি আপনার সঙ্গে আগে অনেকবার শেয়ার করেছি। এবার চলুন, জঙ্গলটা খুব কাছাকাছি চলে এসছে। বিরাট ধরনের যেটি হচ্ছে যে নতুন মাটি ফেলেছে, এখানে কুমির এরিয়া, বেশি কুমিরটাই এইখানেই থাকে। এটা সেই জঙ্গল, দেখুন পুরো জঙ্গলের পাশে চলে এসেছি, ভেতরের দিকে পুরো নিয়ে যাবো যতটা পারি। ভীষণ বাতাস হচ্ছে বন্ধুরা, বাতাসের জন্য কথাগুলো একটু ডিস্টার্ব হচ্ছে। দেখছেন এই জঙ্গলটায় মানে প্রচুর পরিমাণে কুমির থাকে বন্ধুরা। আমরা কোনোদিন আজ পর্যন্ত এই জঙ্গলে কোনোদিন আসিনি, এটা আমার জীবনের ফার্স্ট টাইম, কিন্তু যেতেও ভয় লাগছে। ওই যে শুনেছি এখানে ডিম দেয়, ডিম দিয়ে এখানে বাচ্চা ফোটায়, আর এই যে ভাটার সময় কুমির উপরে উঠে জঙ্গলে ঘুমিয়ে থাকে। তাহলে কিছুটা অবশ্যই যাব, আপনাদের দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকুন।
এখন বন্ধুরা জোয়ার পড়ে গেছে, জোয়ার জল যখন আসে পুরো জঙ্গলটাই জলে ডুবে যায়। একজন লোকের সঙ্গে দেখা হলো, তিনি বললেন যে ওই জঙ্গলের ভেতরে একটা কুমির ঘুমিয়েছে, ওদিকে যাও না। অবশ্য যেতেই ভয় লাগলো, আর গেলাম না। আমি যে ফার্স্ট ভিডিওতে কুমিরের ভিডিওটা ছেড়েছি ওটা কিন্তু পুকুর থেকে ধরা হয়েছে। যে পুকুরে যে কুমিরটা ঢুকে আছে জানলো কি করে, একটা ছোট বাচ্চাকে ওই কুমিরটা গড়িয়েছিল, যার জন্য লোকজন তাকে ধরে নিয়ে এসে ফরেস্টার ডিপার্টমেন্টকে হাতে তুলে দেয়। দেখুন বন্ধুরা, সামনে একটা কুমির ঘুমিয়েছে, আমি আর আগে যেতেই পারলাম না, ভীষণ ভয়ও লাগলো, লোকগুলো বাধাও দিল। ওই জঙ্গলের ভিতরে কত বড় একটা কুমির ঘুমিয়েছে, এটা বিশাল বড় কুমির। দেখুন বন্ধুরা, সেই কুমিরটা যেটা পুকুর থেকে ধরা হয়েছে, অনেক লোকজনের ভিড় হয়েছে বন্ধুরা ওই কুমিরটাকে দেখার জন্য। দেখুন ওকে দড়িতে বেঁধে রেখেছে, ওই লেজটাও কিন্তু ভীষণ বড়। আমি কিন্তু কালকে ওই কুমিরটাকে লেজে হাত দিয়ে দেখেছি। এর থেকে আরও বড় বড় ভয়ানক ভয়ানক কুমির আছে, কিন্তু এটা বাচ্চা কুমির। এই কুমিরটা আর 2-4 মাস থাকলে বড় বড় মানুষকেও টেনে খেয়ে দিত। ভাগ্যিস এই কুমিরটা ধরা পড়ে গেছে পুকুর থেকে। বলছিলেন ওরা কি আরও একটা এরকম কুমির আছে ওই পুকুরে, কালকে ওটা ধরা হবে। বন্ধুরা, এই জঙ্গলটায় আরও যদি কোনো দিন টাইম পাই অবশ্যই আপনাদের গিয়ে দেখাবো, কিন্তু এখন ওই একজন বাধা দেওয়ার জন্য আরও ভেতরে যেতে পারিনি, কিন্তু কিছুটা সিন আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর এখন আজকে প্রচুর পরিমাণে গরমও হয়েছে, বাতাসও প্রচুর এই সমুদ্র ধারে, খুব ভালোও লাগছিল এই জঙ্গলে এসে। আবার সেকেন্ড টাইম এসে আমি আপনাদের আর কিছুটা ভিডিও শেয়ার করব। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই যে সরকারি একটা লঞ্চ এসে দাঁড়িয়েছে। এটা কিন্তু চাঁদবালি থেকে আরও কোথায় কোথায় একটা পারাপার করায়। এটা কিন্তু সরকারি লঞ্চ। আর ঠিক এই টাইমটায় সে আসে, সকালে কখন 9টা না 9:30 একটা ছাড়ে। আর ওই যে লোকজন সব ছুটে ছুটে গিয়ে ওই সরকারি লঞ্চে উঠাউঠি করছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর আপনাদের আরও একটা জিনিস দেখাই, ওই যে ডিফেন্স দেখা যাচ্ছে, ডিফেন্সে ওই যে ছোট্ট একটা বার্জ বা জাহাজ বলতে পারেন, ওইখানে দাঁড়িয়েছে, তারা মাল আনলোড করছে। ওই যে জুম করে দেখানোর চেষ্টা করছি, ওর পাশেই দেখতে পাচ্ছেন একটা যে দ্বীপ এরকম হয়েছে, কিন্তু ওইটা আগে খুব ছোট ছিল, এখন বিশাল আকৃতি একটা ধারণ করেছে। বন্ধুরা, এখন কিন্তু বাড়ি ফিরছি। আবার যদি কোনো দিন টাইম পাই পরে ভিডিওটা এসে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরে ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি।